এভাবে কুচো চিংড়ি দিয়ে পুঁইশাক রান্না করে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকার মতো টেস্ট। একবার অন্তত ট্রাই করে দেখবেন, তাহলে এই স্বাদ কখনোই ভুলতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে রান্না করব পুঁইশাক দিয়ে কুচো চিংড়ি দিয়ে। এর জন্য আমি পুঁইশাকটাকে কেটে বছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ একসাথে এগুলো দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ও পেঁয়াজ কুচি একসাথে ভেজে নিচ্ছি, তাহলে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও নরম হয়ে যাবে। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা একসাথে বেটে রেখেছিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া। মশলাগুলোকে এখন ভালো করে কষিয়ে নেব। সাথে স্বাদমতো লবণ দিয়ে দিলাম, আপনাদের আরও লবণের প্রয়োজন হলে দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন ডাঁটাটাকে সাথে দিয়ে কষিয়ে সিদ্ধ করে নিব। ডাঁটা সেদ্ধ হতে সময় বেশি লাগে, এর জন্য পুঁইশাকের আগে পুঁইশাকের ডাঁটাটা দিয়ে দিলাম। এখন আমি একটু পানি দিয়ে দেব, যাতে পুঁইশাকের ডাঁটাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ডাঁটাটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ডাঁটাটা সেদ্ধ হয়ে গেলে আমি শাক দিয়ে দিব। আমার ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে 80%। এখন আমি শাক দিয়ে শাকের সাথে বাকিটুকু সেদ্ধ করে নিব। পুঁইশাকগুলো এখন দিয়ে দিলাম। পুঁইশাকগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। শাক থেকে এমনিতেই পানি উঠবে, এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। চলে আসলাম 2 মিনিট পর। 2 মিনিটে শাক থেকে এমনিই পানি চলে এসেছে, এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। এখন ডাঁটা আর শাক একসাথে রান্না করে নিচ্ছি। আমার শাক ও ডাঁটাগুলো 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ টুকরো করে দিয়ে দিলাম। কাঁচামরিচটাও সাথে হতে থাকবে, কাঁচামরিচের ফ্লেভারটা ছড়াতে থাকবে। চলে আসলাম 2 মিনিট পরে। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দিয়ে 2 মিনিট রেখে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার পুঁইশাক রান্না। এখন আমি সার্ভ করে নিয়ে চলে আসছি। তৈরি হয়ে গেল আমার পুঁইশাক রান্না। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।